এখানে 21 নম্বর উদাহরণটা ছিল আমার একটা বড় সমীকরণ দেয়া থাকবে, সেই সমীকরণটাকে আমরা প্রথমে কমন নিব, তারপর সূত্রে এটা সাজাবো, করাইছেন তো, এটা শুনছি। তারপর সূত্রে ফেলাবো। এটা কি তুমি পারবা? জি স্যার। যদি পারো তাহলে 22 নম্বর উদাহরণটার দিকে একটু তাকাও। এইখানেও আমরা একটু সাজায় নিতে হবে ম্যাথটাকে। হ্যাঁ, সবসময় তুমি একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে এই সমীকরণগুলো একদম প্রথম রাশিটা এবং একদম শেষ রাশিটা, এই দুইটা রাশিকে তুমি সবসময় ধরবা। যেমন এই সমীকরণটার দিকে তাকাও, এখানেও তুমি প্রথম রাশিটাকে ধরছিলা এ, আর দ্বিতীয় রাশিটাকে ধরছিলা একদম লাস্টের রাশিটাকে কি ধরছিলা? m minus 2m টুয়াইজ এন cube কে কি ধরছিলা? twice 4m প্লাস টুয়াইজ এন কে কি ধরছিলা তুমি? এ। a আর আর একদম লাস্টের রাশিটাকে কি ধরছিলা? b। বি। ঠিক সেম, এখানে প্রথম রাশিটাকে তুমি ধরবা একটা চলক হিসাবে, কি ধরবা? ধরো এক্স, ঠিক আছে? আর একদম লাস্টের রাশিটাকে ধরবা, এটা নিয়ম। হ্যাঁ, কি ধরলা? ওয়াই। এখন তুমি এই দুইটা রাশি যদি তোমরা মানে একটু কমন নেওয়া ট্রাই করো, যে এখানে সূত্রে তো কোনোভাবেই ফেলানো যাচ্ছে না। এটাকে যদি আমি ধরি এ কিউব, এটা যদি ধরি বি কিউব, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এ, এটা হবে কি? বি, তাই নয় কি? জি স্যার। হ্যাঁ, কিন্তু এ প্লাস বি এর মান তো আমাদের কাছে নাই, আছে? না স্যার। এই জন্য এই এ এবং বি, এই যে এই প্রথম সমীকরণটাকে আমরা ধরে নিছি এক্স, দ্বিতীয় সমীকরণটাকে ধরে নিছি ওয়াই, তাহলে এই এক্স এবং ওয়াই কে যদি আমি কাটাকাটি করি, তাহলে আমি এ প্লাস বি এর মানটা চলে আসে। কথা কি বুঝতে পারছো? ধরো এক্স এবং ওয়াই যদি আমি বিয়োগ করি, তাহলে কি হবে? 4a মাইনাস 8b মাইনাস থ্রাইজ এ মাইনাস 9b। তাহলে মাইনাসের কারণে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। তো এই ইকুয়েশনটা কি জি হবে? স্যার। 4a মাইনাস 8b মাইনাস থ্রাইজ এ প্লাস 9b। ঠিক আছে? এখন যদি আমি কাটাকাটি করি, 4টা এ থেকে 3টা এ কাটলে একটা এ থাকে, এবং 4 এর আগে প্লাস আছে, সুতরাং প্লাস হবে। আর 9b থেকে 8b যদি কাটাকাটি করি, 9b বড়, এই জন্য প্লাস হয়েছে। তাহলে a প্লাস b কি আমি পেয়ে গেলাম না? জি স্যার। তাহলে a প্লাস b ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো? x মাইনাস ওয়াই। খেয়াল করছো? জি স্যার। x মাইনাস ওয়াই ইকুয়ালস টু a প্লাস b, আবার a প্লাস b ইকুয়ালস টু x মাইনাস ওয়াই, একই কথা। তাহলে এখন আমি যদি এখানে মানগুলো বসাই দিই, আমাকে সরল করতে বলছে। যদি আমি 4.2 এর ম্যাথ করি, সেখানে সরল করো এই কথাটা যদি বলে, তাহলে বড় সমীকরণ থেকে আমাকে আগে দুইটা স্পেসিফিক রাশিকে এ, বি অথবা এক্স বা ওয়াই ধরে নিতে হবে। ধরে নিয়ে সেই রাশিটাকে আমরা সাজায় নিব। এই যে প্রদত্ত রাশিটাকে আমরা সাজায় নিছি, কিভাবে সাজাইছি? আমরা এটার এই জায়গাটাতে বসাই দিছি এক্স, এখানে বসাই দিছি কি ওয়াই, আর এই জায়গায় বসাই দিছি কি এক্স মাইনাস ওয়াই, এক্স এবং ওয়াই। দেখো রাশিটাকে যদি সাজায় লিখো, তাহলে সূত্রটা আসে কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এটা কিসের সূত্র বলো? আমরা এই চ্যাপ্টারের শুরুতে আমরা একটা সূত্র পড়ছিলাম, কি বলতো? এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি? a minus b whole cube is equal to a cube minus 3a square b plus 3ab square minus b cube। বি কিউব। তাহলে এই যে এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ স্কোয়ার মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি আর প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? এই সূত্রটাকে আমি যদি একটু সাজায় নিই, তাহলে লাস্টের মাইনাস বি কিউবটাকে আগে নিয়ে আসলাম, তাহলে হবে কি? এ কিউব মাইনাস বি কিউব। সূত্রটা আমার কি হবে? এ কিউব মাইনাস বি কিউব। minus b তাই cube সূত্রটা আছে কি? এ মাইনাস বি তার কি হোল কিউব cube। ইকুয়ালস টু আমার কি আসবে? এ কিউব মাইনাস কি থ্রাইস এ স্কোয়ার কি বি প্লাস কি হবে থ্রাইস থ্রাইস কি
thrice এ a b বি square স্কয়ার মাইনাস কি বি কিউব, তাই না? b cube এখন আমি যদি এটাকে একটু কমন নিই তাহলে কি হচ্ছে এ কিউব মাইনাস এই মাইনাস বি কিউবটাকে আগে নিয়ে আসলাম, মাইনাস বি কিউব, আর এই মাইনাস থ্রাইস এ স্কয়ার বি আর প্লাস থ্রাইস বি স্কয়ার থেকে আমি থ্রাইস এ এবং হচ্ছে বি যদি কমন নেই তাহলে এখানে কি থেকে যাবে শুধু বলো, এ আর প্লাস a কি minus প্লাস বি হবে, প্লাস minus না মাইনাস হবে, plus b মাইনাস বি হবে, কারণ এখানে মাইনাস আছে তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। জি খেয়াল স্যার করছো? minus b এখন তুমি যদি এই রাশিটাকে আবার গুণ করো তাহলে মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ, তাহলে কি হবে মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি আসছে, মানে নিচ থেকে উপরে যাওয়া যাচ্ছে কিনা জি স্যার একটু গুণ করো, মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ, তাহলে কি হবে মাইনাস থ্রি এ স্কোয়ার বি, কারণ এ আর এ গুণ করলে তো এ স্কোয়ার হয়ে যায়, মাইনাস থ্রি এ স্কোয়ার বি, আবার মাইনাসে মাইনাসে কি হয় minus minus plus প্লাস, এই যে প্লাস, আর থ্রাইস এ বি ইন্টু বি, তাহলে কি হবে থ্রাইস এ বি স্কোয়ার। তুমি কি বিষয়টা ধরতে পারছো? জি স্যার এই যে সূত্রটা, তাহলে এইটার জন্য আমি এই সূত্রও লিখতে পারি, আবার এইটার জন্য আমি কি এই সূত্রটাও লিখতে পারি। এখন এই ম্যাথমেটিক্সে আমরা দেখলাম কি আমাদের নিচের সূত্রটার সাথে কি মিলে গেছে, খেয়াল করো, এই যে মিলে গেছে না, এ কিউব মাইনাস কি বি কিউব মাইনাস কি থ্রি থ্রাইস এ বি ইন্টু কি এ মাইনাস বি, পাইছো? জি স্যার কোনো সমস্যা নাই তো? না স্যার ওকে ডান। আচ্ছা এখন তুমি একটু যেহেতু 22 নাম্বার ম্যাথটা পাইছো বুঝতে পারছো, এখন সেইখানে যদি তুমি সাজায় লিখো তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, তাই না? তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, এই সূত্রটা এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু আমি কি লিখতে পারি এ প্লাস বি, লিখতে পারি কিনা? জি স্যার তাহলে এ প্লাস বি তার হোল কিউব, জাস্ট এইখানেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। কথা কি তুমি বুঝতে পারছো? জি স্যার ওকে, তাহলে সরল করো প্রসেসটা তো তোমার ক্লিয়ার, তাই না? সরল করোতে তো আর কোনো প্রবলেম নাই, বড় সমীকরণকে আগে ধরে নিতে হবে, তারপর সূত্রে সাজায় নিতে হবে, তারপর সূত্রে ফেলায় কি করতে হবে যোগ বিয়োগ করে যেই মানটা পাবো সেটাই অ্যান্সার। কথা তো ক্লিয়ার? স্যার একটা প্রশ্ন বলো। x মাইনাস ওয়াই যে 22 নম্বরে x মাইনাস ওয়াই হোল কিউবে যেটা শেষ হয়েছে তারপরে আবার a প্লাস বি হোল কিউব কেন লিখতে হয়েছে এটা কেন লিখতে হয়েছে কারণ হচ্ছে একদম ইকুয়েশনের দিকে তাকাও, দেখো সরল করোতে দেখো এখানে কিন্তু এক্স ওয়াই এর কোনো টার্ম নাই, আছে কি পুরোটাই কিন্তু এ বির টার্ম, এখানে কোনো চলক কিন্তু এক্স ওয়াই না, আমি এক্স ওয়াই ধরে নিছিলাম, জি স্যার যেহেতু ধরে নিছি সেহেতু ম্যাথ করার সুবিধার্থে আমি সাজায় লিখে সূত্রে ফেলানোর জন্য ধরে নিছি, কিন্তু যখন ম্যাথটা শেষ হয়ে গেল তখন এখানে তো এক্স আর ওয়াই এর মান তো বসায় দিতে হবে, কথাই বুঝতে পারছো? আর এক্স জি আর স্যার ওয়াই এর মান যদি তুমি এইটা আর এইটা বসাও তাহলে তো এ প্লাস বি হয়, এই যে আমরা এখানে একটা সলভ করে নিছিলাম। বুঝতে পারছো কি? জি স্যার যদি তুমি বুঝতে পারো তাহলে তোমাকে আমি একটা উদাহরণের সরল করতে নিয়ে যাই, এই যে এই কাজের 1 নাম্বারটা তুমি আমাকে এখন করে একটু ইয়ে প্র্যাকটিস করে আমাকে শুধু অ্যান্সারটা বলো যে অ্যান্সারটা তুমি কত পাইছো এই সরল করো, আচ্ছা এখনই করে ফেলো।
আমি লাইনে আছি, তোমার হয়ে গেলে আমাকে একটু চট করে বলবা। আচ্ছা। আচ্ছা। তোমার ম্যাথ করাটা শেষ হইলে আমাকে একটু জি খাতাটা স্যার। ক্যামেরার সামনে দেখায়ো। মানে তোমার ম্যাথ করা শেষ হলে ক্যামেরার সামনে খাতাটা একটু দেখায়ো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। উপরের দিকে তুইলে দেখা, আমি ম্যাথটা দেখে বলে দিতে পারবো যে ভুলটা কোথায় বা ঠিক হয়েছে কিনা। একটু দ্রুত করো।
হামজা হইছে? ছোট্ট ম্যাথ তো, এত সময় লাগার কথা না তো। না স্যার, একটু বাকি আছে। কিছুই হয়নি। এখানে এক্স আছে, ও আবার এক্স দিয়ে ধরে। একই ভেরিয়েবল থাকলে একই ভেরিয়েবল দিয়ে ধরে নাকি বোধহয়। এখানে তুমি অলরেডি এক্স আছে, এক্স আছে। তো তুমি আবার এক্স ধরো কিভাবে? এখানে আছে অলরেডি, এখানে আছে, এই ভেরিয়েবল আবার ধরো কিভাবে? এখানে কোথাও কি সেম ভেরিয়েবল ধরছে? এখানে কোথাও সরল করো কই? এখানে আছে এম এন, ও ধরছে এ। এখানে আছে এ বি, ও ধরছে এক্স ওয়াই। এ বি, এটা সূত্রে আসার কথা, এটা 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে 3 ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাকে সাজানোর জন্য এই যে এটাকে আমি ধরলাম কি এ, এটাকে ধরলাম হচ্ছে বি, আর এখানে আসছে কি 2x আসছে। a মাইনাস বি মানে কি 2x, তাহলে 2x আর 3 দুইটা গুণ দিলে কি 6x হয়। এই জন্য আমি একটু সাজায় দিচ্ছি। তুমি শুধু আমাকে অ্যান্সারটা বলো হামজা। জি স্যার।
অ্যানসারটা বলো। স্যার এটা পারবো না। পারি নাই? আচ্ছা তুমি একটু ইয়ে আহ, আমার জেট বক্সের দিকে তাকাও, হ্যাঁ? আমি আমি স্ক্রিন শেয়ার করতেছি। এটা স্বাভাবিক, তুমি দেখতে পাচ্ছ? এটা একটু কঠিন ম্যাথ, এই জন্য আমি তো বলছি তোমাকে একটু করার জন্য। 7x মাইনাস 6, তাই না? 5x মাইনাস 6, ঠিক আছে না? আচ্ছা জি তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে? তাহলে জি স্যার দেখতে পাচ্ছি। 7x, আমি একটু 7x মাইনাস 6, এটাকে তুমি কি ধরবা? যেহেতু এখানে x আছে, তাহলে এখানে অন্য একটা চলক ধরতে হবে, ধরো a ধরলা, ঠিক আছে? তারপর কি আছে? 5x মাইনাস 6, তাই না? 5x মাইনাস কি 6 ইকুয়াল টু তুমি 6 কি ধরবা? b ধরবা। খেয়াল করছো? জি এখন স্যার। তোমার সূত্রের দিকে তুমি যদি তাকাও, তাহলে তোমার কি লাগবে? a মাইনাস b লাগবে না? সূত্রে কি আছে? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে a মাইনাস b লাগবে, তার মানে তুমি যদি a মাইনাস b যদি তুমি করো, তাহলে কি হবে? 7x মাইনাস 6, 7x মাইনাস কি 6, বুঝতেছো? মাইনাস জি স্যার। 5x, তাই তো? আর এই মাইনাস আর এই মাইনাসে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস। প্লাস কি হবে? 6 হবে। একটু কি তুমি বুঝছো? জি স্যার। তাহলে এখন তুমি বলো তো 7x মাইনাস কি 5x, তাহলে কত হবে? 2x 2x। আর এখানে মাইনাস 6 আর প্লাস 6 কি যাবে? কাটা একটু তুমি বুঝতে পারছো? স্যার। আচ্ছা এখন তুমি যদি একটু তাকাও যে এইখানে ম্যাথটা কি দেয়া ছিল? ম্যাথটা দেয়া ছিল 7x মাইনাস 6 কিউব মাইনাস 5x মাইনাস 6 কিউব মাইনাস 6x ইন্টু কি 7x মাইনাস 6 ইন্টু 5x মাইনাস 6, তাই না? তাহলে তুমি যদি এইখানে ধরো a, তাহলে কি হবে? a কিউব। এটা যদি ধরো b, তাহলে কি হবে? b কিউব। মাইনাস এখানে কি হবে? a, এখানে কি হবে? b। এটুক তো তুমি বুঝতে বি। পারছো। শুধু জি স্যার। ঝামেলা হয়েছে এই 6x টা নিয়ে, তাই নয় কি? জি স্যার। তাহলে 6x টাকে আমরা একটু ভাঙায় নিই। যদি আমি 3 ইন্টু 2x বসাই, তাহলে কি এটা 6x হয় না? জি স্যার। এখন এই 6x টাকে যদি আমি একটু এইভাবে সাজায় নেই, তাইলে এই ম্যাথটার দিকে তুমি একটু এবার তাকাও যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 2, সরি মাইনাস কি সূত্রে কি আসার কথা? সূত্রে কি আসতে হবে? 2 ইন্টু 3 ইন্টু ab ইন্টু a মাইনাস b। তাহলে 3 আসছে তো নাকি? জি স্যার। আর 2x মানে কি? এবি, এ মাইনাস বি। তাহলে তুমি এখানে বসায় দাও 3 ইন্টু কি a মাইনাস b ইন্টু a b। বুঝতে পারছো তুমি বিষয়টা? জি স্যার। এবার করো তো, চট করে করে আমার একটু ক্যামেরার সামনে দেখাও। 6s টাকে ভাঙা একটু সাজায় লিখো। লিখবা জাস্ট 3 ab ইন্টু a মাইনাস b, আর ওই 2x মানে হচ্ছে কি? ওয়াইজ এক্স মানে হচ্ছে এ মাইনাস বি। মাইনাস বি, রাইট। করো, করে চট করে আমাকে দেখাও।
এই চুপ। এটাকে এখানে আগে একটু সাজায় নিবা, এই লাইনটাকে এ কিউব মাইনাস কি পি কিউব মাইনাস কি 3 ইন্টু 2x এ, হ্যাঁ, ইন্টু কি 2x 7x। কেমনে লিখবো? 2x তুমি কেমনে লিখবা বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে তুমি সমীকরণটাকে আগে ভাঙাও। ধরো তুমি 7x মাইনাস 6 এর জায়গায় লেখো a, 5x মাইনাস 6 এর জায়গায় লেখো b, 6x এর জায়গায় লেখো 3 ইন্টু 2x। ক্লিয়ার? বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। এবং তুমি ওই 2x এর জায়গায় জাস্ট বসাই দিবা কি a মাইনাস b, এরপর আবার সাজায় নিবা, কারণ এখানে তো সব a b টার্মে তুমি কনভার্ট করে নিচ্ছ, তাই না? এখানে তো x টার্ম রাখা যাবে না। তাহলে 2x এর কি করব? 2x এর জায়গায় a মাইনাস b টা লিখবা, কারণ তুমি যদি a মাইনাস b করো তাইলে তো 7x মাইনাস 6 মাইনাস 5x প্লাস 6 এসে 2x হয়, তার মানে 2x এর মানই তো হচ্ছে a মাইনাস b। তুমি কি বুঝোনি বিষয়টা? জি স্যার, বুঝছি। একটু এবার যদি বুঝে থাকো আমাকে একটু দেখাও ক্যামেরায়। স্যার এটা একটু দাঁড়াও, জাস্ট আ মিনিট। হ্যাঁ, আরেকটু পিছে নাও, খাতাটা আরেকটু পিছে নাও, আরেকটু পিছে নাও, হ্যাঁ একটু নিচে ধরো, হ্যাঁ a কিউব মাইনাস b কিউব ইন্টু 3 ইন্টু 2x। হ্যাঁ, এবার 2x এর পরে কি লেখা ছিল? 5x, ওই যে 7x মাইনাস 6, ওইটাও লিখতে হবে। আরেকটু উপরে যাও, আরেকটু উপরে যাও, উপরেরটা দেখি। এই যে এখানে তুমি কি লিখছো? 5x মাইনাস 6 আর 7x মাইনাস 6, তাই না? তাহলে একটু তুমি সাজাই টাজায়, হ্যাঁ a মাইনাস b লিখছো। এই যে দেখো তুমি 6x ইন্টু, একদম রাইট সাইডে তুমি যে 6x ইন্টু 7x মাইনাস 6 ইন্টু 5x মাইনাস, একদম প্রথম সমীকরণে এইটাকে তুমি একটু ভাঙাচ্ছ, ভাঙায় কি লিখবা? 3 ইন্টু 2x ইন্টু কি 7x মাইনাস 6 ইন্টু 5x মাইনাস 6। তুমি বুঝতে পারছো? তারপরে তুমি ওই জি এক্স এর স্যার। টার্মগুলোর সামনে জায়গায় কি বসাবা? 2x এর জায়গায় বসাবে a মাইনাস b, আর ওই ওগুলোর জায়গায় বসাবে a b, তারপর সাজায় লিখবা, লিখে সূত্রে ফেলাই দিবা, যেটা তুমি অলরেডি ফেলাইছো প্রদত্ত রাশির লাস্টে, কিন্তু আরেকটু ক্লিয়ার ভাবে তোমাকে লিখতে হবে। বুঝতে পারছো? জি স্যার।
যে তুমি যেটা বুঝতেছো সেটা তোমাকে একদম ক্লিয়ার ভাবে লিখতে হবে। ওকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখো। মানে এই যে টার্মটা, তোমার যে টার্মটা, এই টার্মটা এখানে লেখা আছে ঠিক যেভাবে, সেই জায়গাগুলোতে তোমাকে একদম হুবহু লিখ। তোমার যেমন লাস্টে কি লেখা আছে 6x, তাই তো, ইনটু লেখা আছে কি 7x মাইনাস 6 ইনটু কত 5x মাইনাস 6। খুব ভালো করে বুঝো, ঠিক এইভাবেই কিন্তু টার্মটা লেখা আছে, তাই না? এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই টার্মটাকে তোমাকে একটু গোছায় লিখতে হবে। এর আগের টার্মে কি লিখছো তুমি? জাস্ট লিখছো কি a কিউব মাইনাস কি লিখছো b কিউব, তাই নয় কি? জি স্যার। এইটাকে তুমি এ ধরছো, এটাকে বি ধরছো। এখন তাহলে এইটা যা আছে তা ঠিকই থাকবে, শুধু এই জায়গাটা তুমি কি লিখবা ইনটু 3 ইনটু কি 2x, ক্লিয়ার, ইনটু কি a ইনটু কি b। এবার এই 2x এর জায়গায় কি আবার ঠিক করে লিখবা কি মাইনাস 3 ইনটু কি 2x এর জায়গায় আমরা কোনটা বসাবো? এই a মাইনাস বিটা। এখন পরীক্ষার খাতায় তুমি যদি এইভাবে একটু ভেঙে লেখো তাহলে স্যার বুঝবে কি তুমি বুঝছো, আর নাইলে বুঝবে তুমি মুখস্থ করছো ম্যাথটা। তুমি কি বিষয়টা বুঝছো না বুঝো নাই? হামজা, জি স্যার। বুঝছো? জি স্যার, বুঝছি। এখন তুমি এইটাকে যদি সাজায় লিখো তাহলে তুমি কি লিখবা? এবার সাজায় তুমি যেটা চাচ্ছ সূত্রের মতন করে সাজায় লিখতে, a কিউব মাইনাস কি b কিউব মাইনাস কি 3 ইন্টু এ বি ইন্টু কি এ মাইনাস বি। এটা কি সূত্রের টার্ম হয়ে গেল না? এখন তুমি কি লিখবা? এ মাইনাস বি তার কি হোল কিউব। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। এখন টার্ম যে ম্যাথটা সেখানে কি এ বি আছে নাকি তোমার কি আছে এক্স আছে? 7x মাইনাস। হ্যাঁ, তার মানে এক্স আছে, এ বি বলে তো কোনো টার্ম নাই, তাই তো? জি স্যার। তাহলে এখানে আমরা কি মান বের করছিলাম কি যে আমরা এ এ এই এ মাইনাস বি ইকুয়ালস টু টুয়াইজ এক্স লিখছিলাম, তাহলে এখানে এ মাইনাস বি এর জায়গায় আমরা কি লিখবো? জাস্ট টুয়াইজ এক্স লিখবো, তাই তো? জি স্যার। টুয়াইজ এক্স তার কি হোল কিউব। তুমি কি বিষয়টা বুঝতে পারছো? তাহলে এবার জি আমি স্যার। কি লিখবো? 2 ইন্টু 2 মানে কি 8, তাই না? 2 ইন্টু 2 2 দুগুণা 4 আর 4 দুগুণা 8, আবার এক্স এর উপরেও কিউব হবে। তুমি কি বিষয়টা ধরতে পারছো? জি স্যার। যদি ধরতে পারো তাহলে হোমওয়ার্কটা নাও। কালকের তোমার হোমওয়ার্ক হচ্ছে আগের কাজগুলো তো থাকবেই, ঠিক আছে, এই যে এই কাজগুলো, হ্যাঁ, আর এই কাজের শুধু থাকবে 1 নাম্বারটা আমি যেটা তোমাকে শিখাইলাম, ক্লিয়ার? আর আচ্ছা। একদম উদাহরণে গিয়ে দেখো এই যে সরল করো লেখা আছে না, সরল জি করো স্যার। এবং সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। 1 এবং 2 এটা হচ্ছে হোমওয়ার্ক। অনুশীলনীর 4.2 এর 1 এবং 2 যতগুলা ম্যাথ আছে সব করবা। যেটা পারবা না সেটা আমি করে দিব, শুধু আমাকে নাম্বারটা বলবা। পরশুদিন। খুব বেশি কাজ দিয়ে আচ্ছা। দিলাম? না। পারা যাবে হামজা? হ্যাঁ। আইএস গেলে এখানে 2 ঘন্টার ম্যাথ আছে, একটু ঠান্ডা মাথায় করো, যেটা পারবা না সেটা আমি আবার করে দিব, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে খোদা হাফিজ। আর গুগল ক্লাসরুমে থাইকো। কয়টা দিয়ে করবা? 6 মিনিটে বাজে। ও আচ্ছা, 9:30, ওকে ডান, ঠিক আছে।